Well, my friends, diseases which primarily affect the muscles, শরীরের মাংসপেশিগুলোকে অ্যাফেক্ট করে, লিডিং টু প্রোফাউন্ড উইকনেস অ্যান্ড প্রস্ট্রেশন অ্যান্ড ওয়েস্টিং অফ দ্য মাসেলস আর কল্ড মায়োপ্যাথিস। মাসেলের অনেক রকম, মাংসপেশির অনেক রকম রোগ হতে পারে। ব্যথা হয় নর্মালি, মাসকুলার রিউমেটিজম, কিন্তু মাসেল দুর্বল হয়ে পড়ছে, মাসেল শুকিয়ে যাচ্ছে, এই যে রোগটা, তাকে আমাদের ডাক্তারিতে বলা হয় মায়োপ্যাথি। ডিজিজ হুইচ প্রাইমারিলি অ্যাফেক্ট দ্য মাসেলস লিডিং টু প্রোফাউন্ড উইকনেস অ্যান্ড গ্রেট প্রস্ট্রেশন অ্যান্ড ওয়েস্টিং আর কল্ড মায়োপ্যাথিস। কিন্তু এই মায়োপ্যাথিস অনেক কারণে হতে পারে। স্পাইনাল ডিজিজের জন্য হতে পারে, স্পাইনাল কর্ড ডিজিজের জন্য হতে পারে, পারে কি না? হয়। তাহলে উনি জানেন স্পাইনাল ডিজিজের জন্য হতে পারে, যেখানে শুকিয়ে যায় মাসেলটা। ইয়েস, কিন্তু তার জন্য তার চলাফেরায় খুব একটা এফেক্ট হয় না, চলাফেরা করতে পারে। সাব্বাস। আমি বলবো, হাফ ডাক্তার উনিও বলবেন, দুজনে মিলেই আমরা ভিডিওটা কমপ্লিট করব। সো নর্মাল মাসেল ওয়েস্টিং, মাসেল শুকিয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড নর্মাল মায়োপ্যাথি। কিন্তু দিস ইজ অ্যানাদার টাইপ অফ মায়োপ্যাথি discovered by Dr. Duncan. This is known as Duncan muscular dystrophy. নার্ভের শীত, যে মাইলিন শীত নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে মাসেলগুলো ওয়েস্টিং হতে থাকে, নার্ভ পাওয়ার খুব কমে যায়, এবং একমাত্র ছেলেদেরই বেশি হয়। এ জেনেটিক ডিজিজ অ্যান্ড জিনস আর ক্যারিড বাই দ্য ফিমেলস। সো Duncan muscular dystrophy. The wasted muscles are replaced by fat. মাসেল শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে গিয়ে সেখানে ফ্যাট জমে যাচ্ছে, মাসেল তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, অ্যান্ড সো মে লুক লার্জার দ্যান নর্মাল ইনস্টেড অফ ওয়েস্টেড। ইট অ্যাফেক্টস জেনারেলি বয়েজ অ্যান্ড বিগিনস অ্যাট দ্য এজ অফ 4 and 5. The child has difficulty in getting about and has a waddling gait. এর মেন সমস্যা দাঁড়ায় বসার থেকে উঠতে পারে না, কষ্ট হয়ে যায়, কারণ মাসেল তার টোনাসিটি, তার ক্যাপাসিটি হারিয়ে ফেলে। এটাই হলো প্রধান সমস্যা। অনেক কষ্ট করে যখন একটু অ্যাডভান্স কেস হয়, বাড়াবাড়ি কেস হয়, খুব কষ্ট করে the child rises from lying down position, বসা থেকে, মেঝেতে শোয়া থেকে অনেক কষ্ট করে ওঠে। দি চাইল্ড হ্যাজ টু রোল ওভার অন টু হিজ ফেস, মুখ দিয়ে, অন টু হিজ হ্যান্ড, হাত দিয়ে আস্তে আস্তে ওঠে, অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি ওয়ার্কস আপ উইথ দি লেগস অ্যান্ড দ্য হ্যান্ডস। দিস ইজ কল্ড ক্লাইম্বিং অফ দ্য নিজ পজিশন। তো ইন অ্যালোপ্যাথি there is generally no treatment. Main the chemical composition বাড়তে থাকে, সিপিকে ইনক্রিজ হয়ে যায়, ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ বাড়তে থাকে। সো ক্রিয়েটিন ফসফোকাইনেজ বেড়ে যায়, নর্মাল থেকে অনেক গুণ বাড়তে থাকে, কারণ এগুলো মাসেল থেকে রিডাকশন হয়ে, নষ্ট হয়ে বেরিয়ে যায় মাসেল প্রোটিন। সো দিস ইজ কল্ড ডিএমডি, ডানকেন মাস্কুলার ডিস্ট্রফি। দিস ইজ কল্ড ডিএমডি। ইয়েস, ডানকেন মাস্কুলার ডিস্ট্রফি। সাব্বাস। বসো দেখি, এবার ওঠো। এইভাবে আস্তে আস্তে অনেক কষ্ট করে বাচ্চাকে উঠতে হয়। এখনও ওর ডেভেলপ করেনি অতটা, তাও অনেক কষ্ট করে উঠলো। একটু হেঁটে দেখাও, ওদিক থেকে হেঁটে চলে এসো।
So this is called very difficult gait. This is very difficult gait, and from lying down, getting up is very, very difficult. The child has brought from the Chuadanga district of Bangladesh, and the parents are very helpless. They are treated with different hospitals in India and Bangladesh. Now, what will be the approach of homeopathic treatment? The homeopathic treatment is solely based on constitution, the totality of the symptoms, and the observation by the physicians. As I have observed and have collected the totality of the child, the single prescription is phosphorus, because there is tremendous fear of darkness and thunderstorm. সব থেকে বেশি অন্ধকারের ভয় পায় এবং বজ্রপাতের ভয় পায়। দি চাইল্ড ইজ ইন্টেলিজেন্ট এনাফ, বুদ্ধিমান ছেলে, পড়াশোনায় ভালো, ইন্টেলেক্ট বয়। সো দিস ইজ দ্য সিমটম অফ ফসফরাস। ডি দেয়ার ফর সল্ট, আগের থেকে অভ্যাস করিয়েছে বটে, কিন্তু ওর এখন লবণ পছন্দ। অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটম, ম্যাগনেটাইজ ডিজায়ার, জড়িয়ে ধরে ওর বাবাই গল্প করছিল। তো দিস ইজ কল্ড ম্যাগনেটাইজড, জড়িয়ে ধরতে চায় বাচ্চা বাবাকে বা মাকে, আত্মীয় স্বজনকে জড়াজড়ি করতে চায়, জড়িয়ে ধরতে চায়। দিস সিমটমস ইজ মেডিক্যালি রিপ্রেজেন্টেড অ্যাজ ম্যাগনেটাইজড ডিজায়ার। Why the term magnetized has come? Because magnet and iron relation, একে অপরকে জড়িয়ে ধরতে চায়, একে অপরকে আলিঙ্গন করতে চায়, একে অপরকে সহাবস্থান করতে চায়। সো magnetized desire, calcarea carp, phosphorus and silicea are three medicines. It may also called in English the affectionate. খুব affectionate থেকে একটু ডিফারেন্স হলো, জড়িয়ে ধরতে বেশি চাই। সো ম্যাগনেটাইজড ডিজায়ার। অন্ধকারের ভয় খুব বেশি বলেছেন, খুব বেশি ভয় পায়, আর বজ্রপাতের শব্দ ভয়ে, আর সেন্সিটিভ টু সাউন্ড, যে কোনো শব্দেও খুব আতঙ্ক। সো সেন্সিটিভ টু সাউন্ড, ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ থান্ডারস্টর্ম, ম্যাগনেটাইজড ডিজায়ার are the symptoms of phosphorus. And you have already seen that the child is intelligent enough. Intellect. Phosphorus is the intelligent person, fine looking. So phosphorus is the choice of remedy. Let's see the result. I shall share you, my friends. See the physical make of phosphorus from the Allen Skinner's I am showing you, my friends. See the first paragraph of Allen Skinner's, adapted to tall, slender persons, fair skin, delicate eyelashes, fine blonde or red hair. So phosphorus, the physical makeup. Oversensitive of all the senses to external impressions, desire to be magnetized. And salt, it also removes the bad effect of salt. The child has taken enormous quantity of raw salt. So phosphorus is also a medicine which removes the bad effects of salt. So considering the totality, my friends, the physical makeup, the mental makeup, the cognitive makeup, along with the desire for salt and tremendous fear of darkness, thunderstorm and sensitive to noise, led me to think of phosphorus and phosphorus only. So let's think, this is a very serious disease. The severity of the muscular diseases differs from the normal myopathy. So I do hope the child will improve a lot. ঠিক আছে বাচ্চা, ঠিক আছে, হয়ে গেছে, তুমি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। So let's see the result. I shall share you, my friends, the result. Handshake. আর শেয়ার করো না, আমার বড়
থ্যাংক ইউ। তুমি বাংলাদেশে কোথায় থাকো? কোথায় থাকো? ফেরিঘাট রোডে। তোমার জেলার নাম বলো। ফাদ চুয়াডাঙ্গা। 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 তাহলে দেরি হচ্ছে কেন এত বলতে? তুমি গুড বয় অর ব্যাড বয়? গুড বয়। বাহ, আই এম গ্ল্যাড এনাফ। আই এম নট গ্রোয়িং আপ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ।